প্রবাস কণ্ঠ সংবাদ বিশ্লেষণ প্রেজেন্টেড বাই সোনালী জুয়েলস। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস কণ্ঠ সংবাদ বিশ্লেষণে। আজকে যে সংবাদটি নিয়ে আমরা আলোচনা করব এটি হচ্ছে কুয়ালালামপুরে আশরাফ গ্যাং মানব পাচার সিন্ডিকেটের 3 সদস্য গ্রেপ্তার, আটক 27 বাংলাদেশি। এই খবরটি গতকাল প্রবাস কণ্ঠে আমরা প্রাইম নিউজে প্রকাশ করেছি এবং সেখানে আমরা দেখিয়েছি মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশিত একটি খবর। দেশটির ইমিগ্রেশন বিভাগ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে কুয়ালালামপুরে একটি অভিযান চালানো হয়েছে। যেই অভিযানে 3রা এপ্রিল রাত 12:30টায় কুয়ালালামপুরের আমপাং এলাকায় একটি দোকান ঘরের উপর নির্মিত একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে আশরাফ গ্যাং নামে একটি চক্র শনাক্ত করে ইমিগ্রেশন বিভাগ। শুনলাম আপনাদের এখানে মজুরি নাকি মাত্র 5 রিঙ্গিত। জি আপু, একদম সত্যি। সোনালী জুয়েলস থেকে 10 গ্রামের উপরে গহনা ক্রয় করলেই পাচ্ছেন প্রত্যেক গ্রামের মজুরি মাত্র 5 রিঙ্গিত। সত্যি? We have collections from Dubai, Turkey, Kolkata and many more. কি বলছেন? ঠিক তাই, কারণ আমাদের এখন চলছে গ্র্যান্ড ওপেনিং অফার। এত সুন্দর অফার, আমাকে একটা কিনে দাও না। আপু তাহলে এটা দিয়ে দেন। অবশ্যই ভাইয়া। সোনালী জুয়েলার্স থেকে 10 গ্রামের ওপরে গহনা ক্রয় করলে পাচ্ছেন প্রত্যেক গ্রামের মজুরি মাত্র 5 রিঙ্গিত। সেখানে মূলত যে বিষয়টি দেখা গেছে, সেই বাসায় 27 জন বাংলাদেশি প্রবাসী ছিলেন। মোট 30 জন ছিলেন, এর মধ্যে 27 জন ছিলেন অভিবাসী, যাদেরকে ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য নানান মাধ্যমে মালয়েশিয়াতে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে কাজের প্রলোভনে আনা হলেও তারা মূলত পাচারের শিকার হয়েছেন। আর এই চক্রটি চালাতো আশরাফ নামে একজন ব্যক্তি, যিনি বাংলাদেশি নাগরিক, এবং এই গ্যাংয়ের 3 সদস্য কিন্তু সেখান থেকে গ্রেপ্তার হয়েছে। এই পুরো চক্রটির নাম ইমিগ্রেশন বিভাগ দিয়েছে আশরাফ গ্যাং। 3 দিন আগে এই 27 জন বাংলাদেশি মালয়েশিয়ার একটি প্রতিবেশী দেশ, ধারণা করা হচ্ছে থাইল্যান্ডে প্রবেশ করেন এবং সেখান থেকে অবৈধ পথে মালয়েশিয়াতে এদেরকে নিয়ে আসা হয়। 3 জন বাংলাদেশি যারা গ্রেপ্তার হয়েছেন তারা এই সিন্ডিকেটের সদস্য এবং এই 27 জন বাংলাদেশিকে তদারককারী হিসেবে সেখানে ছিলেন। তদন্তে ইমিগ্রেশন জানিয়েছে সিন্ডিকেটটি 2025 সাল থেকে সক্রিয়, অর্থাৎ গত বছর 2025 সালের শুরু থেকে এটি সক্রিয় এবং একটি তৃতীয় দেশের মাধ্যমে মালয়েশিয়াতে এই অবৈধ প্রবাসীদের প্রবেশ করানো হয়। মূলত থাইল্যান্ডে এনে থাইল্যান্ড সীমান্ত দিয়ে অবৈধভাবে মালয়েশিয়াতে প্রবেশ করানো হয় এসব প্রবাসীদের এবং এর বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে 8,000 রিঙ্গিত আদায় করা হতো। শুরুতে কেলান্তান দিয়ে প্রবেশ করানো হলেও পরবর্তীতে ক্লাং ভ্যালিতে এনে রাখা হতো এবং বিভিন্ন গন্তব্যে পাঠিয়ে দেওয়া হতো। সিন্ডিকেটটি এই পর্যন্ত 24 লাখ রিঙ্গিত হাতিয়ে নিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আটক প্রবাসীদের সকলকেই গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুত্রজায়া যেই ডিটেনশন ডিপো আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং ইতোমধ্যেই সকলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিশেষত যারা এই চক্রের সঙ্গে জড়িত সেই আশরাফ গ্যাংয়ের বিরুদ্ধে অভিবাসী পাচার বিরোধী আইন 2007 এর অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক বাকি 27 প্রবাসীর বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 সালের বিভিন্ন ধারা অনুসারে মামলা দায়ের করা হয়েছে। দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।